নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম বাড়ির রান্নায় রেস্টুরেন্টের টেস্ট, আলুর পরোটা প্লাস কষা মাংস স্পেশাল কম্বো। এত সফট আলুর পরোটা আর ঝাল ঝাল কষা মাংস খেলে হাত থামাতে পারবেন না। আর এই আলুর পরোটা এতটা নরম কেন, সিক্রেটটা জানলে আপনিও অবাক হবেন। আর তাছাড়া প্রতিটা পরোটাই ফুলবে। আর এই সিক্রেট মশলায় কষা মাংস বানালে সবাই আঙুল চাটবে, কথা দিতে পারি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর তার সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর বেশি বকর না করে শুরু করছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ মতো আটা। এরপর দেব স্বাদ মতো লবণ, আর তার সাথে দিচ্ছি 2-3 চামচ মতো সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আর আটাটাকে বেশ ভালোভাবে মাখতে হবে, ঠিক এই রকম। এরপরে ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্যে। অপরদিকে কড়াইতে আমি 50 গ্রাম মতো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ। এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দেব পেঁয়াজের কুচি। সেটাকেও বেশ ভালোভাবে বাদামি কালারে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিচ্ছি আদার পেস্ট, তারপর দেব রসুনের পেস্ট। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। তিনটে থেকে চারটে মতো কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে দিচ্ছি ধনেপাতা কুচি। সবকটা একসাথে ভেজে নেব। যখন আদা ও রসুনের গন্ধ একেবারেই ছেড়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দেব আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মেশানো জল নিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মশলা কষানো হয়ে গেলে যখন সাইড থেকে তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা। আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন কারি মশলা, লেবুর রস, গোটা রসুনের কয়েক কোয়া, টমেটো কুচি সবকটা একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম। আর ম্যারিনেট করে রেখে দিতে হবে 8 ঘন্টা মতন, যাতে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। তারপর হালকা আঁচে অল্প অল্প করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে কিছুটা হলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। সবকটাই হালকা সাউন্ডে ভালো করে কষিয়ে নিলেই তৈরি পারফেক্ট চিকেন কারির রেসিপি। এই রেসিপি ভাতের সাথে কিংবা পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই একেবারেই জমে যাবে। এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে জল, দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেডি। অপরদিকে আমি আলুর পরোটার আলুটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি আলুটাকে গ্রেট করে নেব।
এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি বিট লবণ আর এমনি লবণ মিক্স করে। তার মধ্যে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ি 1 থেকে 2 চামচ। তার মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, তারপর দেব পেঁয়াজের কুচি একেবারে মিহি করে কোচানো। তার মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি, চাট মশলা, আমচুর পাউডার 1 চামচ করে, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার সবকটা একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো কমপ্লিট। এবার আমি বড় বড় করে লেচি কেটে নেব। সেই লেচির মধ্যে আলুর পুরটা ভরে হালকা হাতে বেলে নিলেই তৈরি আলুর পরোটা। সব বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটার যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। আমি এখানে ভেজেছি সাদা তেল দিয়ে। আর হালকা হালকাভাবে ভাজতে থাকুন, তাহলে দেখবেন প্রত্যেকটা পরোটাই ফুলছে খুব ভালো করে। সমস্ত ভাজা কমপ্লিট। এবার গরম গরম কষা মাংস আর পরোটার সাথে পরিবেশন করুন। রাতের ডিনার একেবারেই জমে যাবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।